This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার দেখাবো এক্সক্লুসিভ একটা খবর। মালদার কুমারপুর, এটা হচ্ছে এই খবরের একটি গুরুত্বপূর্ণ লোকেশন বা জায়গা। একটা মাদক চক্রের খোঁজ পেয়েছে পুলিশ। ইংরেজ বাজারের এই অঞ্চলে রীতিমতো কারখানা বানিয়ে ব্রাউন সুগার, হেরোইনের মতো ড্রাগ তৈরি করা চলছে। মেড ইন মালদা। এই মাদকের বাজার এখন পশ্চিমবঙ্গে এবং পশ্চিমবঙ্গের বাইরেও যেমন রয়েছে স্থানীয় বাজারে, সেখানেও কাস্টমারের কাছে চলে যাচ্ছে ড্রাগ, পৌঁছে দেওয়া হচ্ছে। তাদের মধ্যে যেমন স্কুলে পড়া ছেলেরা আছে, তেমনি মহিলারাও নাকি আছে। কোলের ছেলে বা মেয়েকে নিয়ে মহিলারা এই ড্রাগ পাচার করে দিচ্ছেন, ড্রাগ র্যাকেটের ক্যারিয়ার হিসেবে কাজ করছেন। মাদক হিসেবে কিভাবে পাচার হচ্ছে সেই সমস্ত মাদক? মহিলারা মাদক পাচার করছেন বেবি ফুডের ভেতরে, মানে তার বাচ্চার খাবারের মধ্যেই তারা পাচার করে দিচ্ছে। আবার স্কুলে পড়ার যারা বাচ্চা রয়েছে, সেই অল্প বয়সী বাচ্চারা কিসে করে ড্রাগ মাদক পাচার করছে জানেন? তাদের বই খাতার ভেতর দিয়ে। ইংরেজ বাজারের কুমারপুর। মালদা জেলা পুলিশ যখন কুমারপুরে পৌঁছয় তখন মাদকের কারখানা চলছে। পুলিশের তল্লাশিতে 17 কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশ জানতে পারে মালদা আর শুধুমাত্র মাদক পাচারের কেন্দ্র নেই, বরং মালদাতেই ড্রাগ তৈরি হচ্ছে। উত্তর পূর্বের রাজ্যগুলো থেকে আসছে কাঁচামাল, তারপর সেই কাঁচামাল থেকে কুমারপুরের মতো কারখানায় তৈরি হচ্ছে মাদক। জেলা পুলিশ বলছে যে জেলা এককালে আমের জন্য বিখ্যাত ছিল, সেই জেলা নাকি এখন পশ্চিমবঙ্গ তো বটেই, পূর্ব ভারতেও মাদক তৈরি এবং পাচারে 1 নম্বর। মালদার এই কুখ্যাত হয়ে ওঠার পেছনে কারা রয়েছে? মালদার মাদক চক্রের অন্যতম কিংপিন এনারুল। জানুয়ারি মাসে কলকাতার এন্টালিতে গ্রেপ্তার হয় এনারুল। এনারুলের সূত্রেই গোয়া থেকে ধৃত 4 মাদক পাচারকারী। কিন্তু এইসবই হিমশৈলের চূড়া মাত্র। মালদা জেলা পুলিশ মাদক তদন্তের যত গভীরে ডুব দিয়েছে, ততই সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। আমরা রিসেন্টলি মণিপুরেরও বেশ কয়েকজন অ্যাকিউজকে এখানে অ্যারেস্ট করেছি। বিহারের প্রচুর ছেলে অ্যারেস্ট হয়েছে, ঝাড়খণ্ডের প্রচুর ছেলে অ্যারেস্ট হয়েছে। শুধুমাত্র কালিয়াচক বা ইংলিশ বাজারেই নয়, আপনারা জানেন লাস্ট 1 মাস ধরে আমরা গোটা জেলা জুড়ে করছি। ব্রাউন সুগার যারা ম্যানুফ্যাকচার করে শুধু তাদের নয়, যারা এগুলো পেডলিং করে, যারা ছোটো ছোটো পুড়িয়া বানিয়ে বিক্রি করছে এবং স্কুল কলেজ বা বিভিন্ন জায়গাতে বাজারে বিক্রি করছে, হাটে বিক্রি করছে, তাদেরকেও আমরা অ্যারেস্ট করেছি। বহু এরকম লোককে আমরা অ্যারেস্ট করেছি। মাদক তৈরির পর তা বিক্রির আগে বেছে নেওয়া হচ্ছে ক্যারিয়ারদের। ক্যারিয়ার হিসেবে মাদক কারবারিদের টার্গেট স্কুল পড়ুয়ারা। 12 থেকে 14 বছরের নাবালক নাবালিকাদের বাছা হচ্ছে সদ্য মা হয়েছেন এমন মহিলাদের। বইয়ের ব্যাগ বা বেবি ফুডের আড়ালে ড্রাগ পাচার হচ্ছে। ইতিমধ্যেই একাধিক অভিযানে গ্রেপ্তার হয়েছে কোলের শিশুসহ কিছু মহিলা। দেখা গেছে সেখানে মাদক পাচারের জন্য কোলের শিশুকেও তারা ঢাল হিসেবে ব্যবহার করছে। তার যে দুধের বোতল, সেখানেও মাদক লুকিয়ে রাখার অভিযোগ উঠছে। মূলত যাদের বাড়িতে টানা পড়েন, যাদের বাড়িতে অভাব, যাদের সংসার ঠিকমতো চলছে না, সেই সব পরিবারের ছেলে মেয়ে আর বউদের বেছে নিচ্ছে মাদকের কারবারিরা। তারপর চলছে ট্রেনিং শেষে ক্যারিয়ার পৌঁছে দিচ্ছে হেরোইন বা ব্রাউন সুগার। বিনিময়ে অল্প বয়সীদের যে সবসময় টাকা দেওয়া হচ্ছে তা নয়, ড্রাগ পৌঁছে দিলে পারিশ্রমিক হিসেবে দেওয়া হচ্ছে ড্রাগ। আমাকে টাকা দিত না। টাকা দিত না? না, মাল খাওয়াতো। আচ্ছা, ওই ব্রাউন সুগারই খাওয়াতো? হ্যাঁ, 2 ঘন্ট করে খাওয়াতো। ব্রাউন সুগার পাচার করলে ব্রাউন সুগার, হেরোইন পৌঁছে দিলে হেরোইন। নেশায় বুঁদ হয়ে থাকা ছেলে মেয়েগুলো ভুলে যাচ্ছে ভবিষ্যৎ, যে ভবিষ্যতের দিকে পা বাড়ালে ফেরা মুশকিল। 12-14 বছরের ছেলেরা বেশি নেশার মধ্যে জড়িয়ে যাচ্ছে আজকাল। মানে বাড়ির লোক কাজ করতো এদিক ওদিক, এখন তারা হেরোইন বিক্রি করছে। কি করে মালদায় মাদক চক্র শিল্প ফেঁদে বসেছে? সরকার 15 বছর ধরে যেটা বলেছে সেটা তো করেনি। তার প্রমাণ আমরা 12 থেকে 18 বছরের ছেলেদেরকে দেখলেই বুঝতে পারছি। এই নেশা এমন পর্যায়ে গেছে যে থানাতে গেলেই দেখতে পাবেন, সমস্ত থানার পুলিশ অফিসাররা ওই নেশাখোর ছেলেদেরকে পুড়িয়ে দেয় নির্দিষ্ট সময়। আমাদের রাজ্য সরকার এবং পুলিশ প্রশাসন একটা ব্যবস্থা করে বর্তমানে একটা কন্ট্রোল জায়গায় আনতে হয়েছে। আমার মনে হয় পুলিশ প্রশাসনকে আরো বেশি একটু সময় দেওয়া দরকার এটাকে একদম নির্মূল করার জন্য। রাজনীতি বলছে রাজনীতির কথা। শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি অভিভাবক দেখছেন সিঁদুরে মেঘ। একে তো আমাদের যা পশ্চিমবঙ্গের যা বর্তমান পরিস্থিতি, সেখানে চাকরি বাকরি নেই, যুব সমাজের একটা অরাজক একটা জায়গা তৈরি হয়ে আছে। তার উপর ছাত্রছাত্রীদের একদম 12-14 বছর বয়স থেকে নেশার একটা জায়গা তৈরি করে দেওয়া,
বা নেশাতে তাদেরকে আর কি জড়িয়ে ফেলা, পাচার হোক বা নেশা করা হোক, দুটো ক্ষেত্রেই জড়িয়ে ফেলা, দুটোই মানে আর কি একটা অরাজক পরিস্থিতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ছাত্র সমাজ। উদ্বেগ এবং চিন্তার ব্যাপার রয়েছে। আশা করি এরকম জিনিসটা আমরা আটকাতে পারবো। অ্যান্ড আমাদের বাচ্চাদের সেফটির জন্য আমাদের ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসারও আছে, আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটিও আছে। যদি যেখানে আপনারা কিছু এরকম কেস পান আমাদেরকে জানাতে পারবেন। শুধু কোলের শিশুই নয়, নাবালক এমনকি রোজগারের তাগিদে ছোটা যুবকদেরও সমানভাবে ব্যবহার করছে এই মাদক পাচারকারীরা। মালদা থেকে ক্যামেরায় মুজিবরের সঙ্গে শুভতোষ, টিভি9 বাংলা।